আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের বইয়ের দ্বিতীয় লেসন ইউনিট 1 নিয়ে পড়াশোনা করব। দ্বিতীয় লেসন হচ্ছে আমাদের নেলসন ম্যান্ডেলাকে নিয়ে কথা বলা হয়েছে। নেলসন ম্যান্ডেলা ছিলেন সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রধানমন্ত্রী, যিনি তোমার প্রথম এই সাদা কালোর যে একটা পার্থক্য অধিকার নিয়ে আন্দোলন করেছিলেন। ঠিক আছে, আমাদের বই টোটাল দুইজন ব্যক্তি যারা কৃষ্ণাঙ্গ হয়েও শ্বেতাঙ্গদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। দ্যাটস মিন যেটাকে আমরা রিস ডিসক্রিমিনেশন বলি, জাতিগত বা কালার ডিসক্রিমিনেশন, এর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তার মধ্যে দুজন, একজন নেলসন ম্যান্ডেলা, যিনি দক্ষিণ আফ্রিকা আন্দোলন করেছিলেন। অন্যজনের নাম মার্টিন লুথার কিং জুনিয়র, যিনি আমেরিকাতে আন্দোলন করেছিলেন। তো আমরা ড্রিমসে গেলে তোমাদের ওটাতে পড়বো। এখন আমরা নেলসন ম্যান্ডেলার জীবন কাহিনী নিয়ে পড়াশোনা করি। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের অধ্যায় নিয়ে পড়াশোনা শুরু করে দিই। জোহান্সবার্গ। জোহান্সবার্গ তোমাদের বইয়ের একটা দক্ষিণ আফ্রিকার একটা জায়গার নাম। ঠিক আছে, যেখানে স্বর্ণের খনি পাওয়া যায় এরকম। হ্যাঁ, রয়টার্স তো আমরা চিনি। রয়টার্স তোমার একটা পত্রিকার নাম। হ্যাঁ, আমেরিকা লন্ডন ভিত্তিক একটা পত্রিকার নাম রয়টার্স। নেলসন ম্যান্ডেলা পরিচালিত করেছিলেন সাউথ আফ্রিকাকে ফ্রম দ্য শ্যাকল অফ অ্যাপেটিহাইড। কি থেকে? শিকল থেকে। অফ অ্যাপেটিভ কি শিকল? সেটা বর্ণ বৈষম্যের শিকল থেকে সাউথ আফ্রিকাকে নেলসন ম্যান্ডেলা কি করেছিলেন? পরিচালিত করেছিলেন। কোন দিকে পরিচালিত করেছিলেন? টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, একটা বহুজাতিক গণতন্ত্রের দিকে পরিচালিত করেছিলেন। অ্যাজ অ্যান আইকন, একটা প্রতীক হিসেবে অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। ঠিক আছে, কিসের প্রতীক? একটা শান্তি এবং সংহতির প্রতীক বা মীমাংসার প্রতীক হিসাবে হু কেম টু ইম্বডি, যিনি বাস্তবায়ন করতে এসেছিলেন দ্য স্ট্রাগল, সংগ্রামকে ফর জাস্টিস, ন্যায়ের জন্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে ন্যায়ের জন্য যিনি কি করেছিলেন? সংগ্রামকে বাস্তবায়ন করার জন্য একজন শান্তি এবং মীমাংসার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছিলেন বা এসেছিলেন। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, প্রায় 3 বছর বন্দি থাকার কারণে বা বন্দি ছিলেন তিনি। হ্যাঁ, ফর হিজ ফাইট, কিসের জন্য? তার সংগ্রামের জন্য অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, শ্বেতাঙ্গ বৈষম্যের বিরুদ্ধে যিনি সংগ্রাম করার জন্য প্রায় 3 বছর, 3 দশক মানে 27 বছর তিনি মূলত বন্দী ছিলেন। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর পিপলস এমানসিপিকেশন। ম্যান্ডেলা কখনো তার দৃঢ় সংকল্প কি করেন নাই? হারান নাই যুদ্ধ করতে তার মানুষের স্বাধীনতার জন্য। ফর হিজ পিপলস এমানসিপেশন, তার জনগণের স্বাধীনতার জন্য। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি সংকল্পবদ্ধ ছিলেন টু ব্রিং ডাউন, উচ্ছেদ করে ফেলতে অ্যাপেট্রিহাইট। কি উচ্ছেদ করে ফেলবে? বৈষম্য উচ্ছেদ করে ফেলতে। হয় অন্যদিকে তিনি কি করবেন? অ্যাভয়েডিং এ সিভিল, একটা গৃহযুদ্ধ এড়িয়ে চলবেন এবং কি করবেন? তোমার অ্যাপেট্রিট বর্ণ বৈষম্যটাকে তিনি কি করে ফেলবেন? ব্রিং ডাউন, উচ্ছেদ করে ফেলবেন। হ্যাঁ, ডিটারমাইন্ড মানে দৃঢ় সংকল্প থাকা। আচ্ছা। ইস প্রেস্টিজ, তার পদমর্যাদা বা তার সম্মানটা, অ্যান্ড ক্যারিশমা, এবং তার যেই অলৌকিক ক্ষমতা, হেল্প হিম, যেটা তাকে সাহায্য করেছিল উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমর্থন জয় করে নেওয়ার জন্য তার যে সম্মান এবং তার যে অলৌকিক ক্ষমতা, এগুলো তাকে সাহায্য করেছিল। হ্যাঁ, আই হেড রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, আমি খুব তীব্রভাবে জাতিগত বৈষম্যকে ঘৃণা করি, এবং ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এটা সকল সুস্পষ্ট কারণগুলোকেও আমি ঘৃণা করি। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি আমার সারা জীবন যাবৎ যুদ্ধ করে যাচ্ছি। আই উইল ফাইট, আমি কি করব? যুদ্ধ করব নাও, এখন, অ্যান্ড উইল ডু, এবং করতেই থাকবো, সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমার জীবনের শেষ পর্যন্ত আমি কি করে যাব? যুদ্ধ করে যাব। ম্যান্ডেলা সেইড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকান ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়ে তিনি এই কথা বলেছিলেন ইন 1994, 1994 সালে। মানে 1994 সালে সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়ে তিনি তার যে অ্যাকসেপ্টেন্স স্পিচ, উদ্বোধনী বক্তব্যে এই কথা বলেছিলেন। দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য উন্স হ্যাজ কাম, এই যে মানে উন্স মানে ক্ষত, মানে দ্য টাইম ফর দ্য হিলিং, নিরাময়ের সময়টা, অফ দ্য উন্স, ক্ষতের নিরাময়ের সময়টা, হ্যাজ কাম, এটা এখন চলে এসেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজম দ্যাট ডিভাইডেড আস হ্যাজ কাম, ওই সময়টাও চলে এসে, মুহূর্তটা চলে এসেছে, যে সংক্ষেপ করার, টু ব্রিজ মানে সংক্ষেপ করার, দ্য ক্যাসম, কি সংক্ষেপ করবে? দ্য বুদ্ধির কথা, ক্যাজম মানে আমাদের ফাটলগুলোকে, দ্যাট ডিভাইডেড আস কাম, ওই সময়টাও চলে এসেছে যেইটা, যে ক্যাজমগুলা বা ফাটলগুলা আমাদেরকে কি করেছে? আলাদা করেছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভ আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন, অবশেষে আমরা আমাদের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি।
আচ্ছা, ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড। ম্যান্ডেলা হচ্ছে কি করেছিলেন, ম্যান্ডেলাকে দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল, দ্য নোবেল পিস প্রাইজ, বিশ্ব শান্তি পুরস্কার, অ্যান অনার, এটা হচ্ছে একটা সম্মান, হি শেয়ার, যেটা তিনি কি করেছিলেন, ভাগাভাগি করেছিলেন উইথ এফ ডব্লিউ ডি ক্লার্ক, দ্য এফ ডব্লিউ ডি ক্লার্কের সাথে। আর এফ ডব্লিউ ডি ক্লার্ক ছিলেন কে, দ্য সাউথ আফ্রিকান লিডার, দক্ষিণ আফ্রিকার নেতা, হু হ্যাড ফ্রিড হিম, যে তাকে মুক্তি করেছিলেন ফ্রম দ্য প্রিজন, জেল থেকে 3 ইয়ার্স আর্লিয়ার, 3 বছর আগে, অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপিটেট, এবং হচ্ছে বর্ণবৈষম্যে নিয়ে আলোচনা করেছেন, বর্ণবৈষম্য শেষ নিয়ে আলোচনা করেছিলেন। ঠিক আছে, মানে হচ্ছে 1993 সালে ম্যান্ডেলাকে কি দেওয়া হয়েছিল, নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এটা এমন একটা সম্মান যেটা তিনি এফ ডব্লিউ ডি ক্লার্কের সাথে শেয়ার করেছিলেন। আর এফ ডব্লিউ ডি ক্লার্ক ছিলেন হচ্ছে সাউথ আফ্রিকানে একজন নেতা, যিনি তাকে মুক্ত করেছিলেন 3 বছর আগে, এবং হচ্ছে তার সাথে হচ্ছে বর্ণবৈষম্যের শেষ নিয়ে আলোচনা করেছিলেন। হ্যাঁ, আজকে এর ক্লাসে এতটুকু পর্যন্ত, আমরা পরবর্তী ক্লাসে বাকিটা পড়বো ইনশাল্লাহ।